খেলা হবে? আপনারা কি বলছেন? একথা বলতেন তো তৃণমূল নেত্রী আর তার দলের নেতা নেত্রীরা। খেলা হবে, খেলা হবে, কিন্তু এবার খেলা কি হবে? মাঠ ছেড়ে দর্শকরা তো চলেই গেছেন, মাঠের ঘাসও শুকিয়ে গেছে, ফুটি ফাটা মাঠ, সেখানে কি করে খেলা হবে? মমতা কি তবে চলে যাবেন সাইড লাইনে, নাকি নতুন করে কোনো খেলা শুরু করবেন তিনি জাতীয় স্টেডিয়ামে? কি হবে এরপর মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? 9 তারিখ নতুন বিজেপি সরকার শপথ নিতে চলেছে, আর তারপর আজ আমি আলোচনা করব মমতার মাস্টার প্ল্যান নিয়ে। তিনি কি স্ট্রিট ফাইটার হিসাবে নতুন করে শুরু করবেন তার রাজনৈতিক জীবন, নাকি জাতীয় স্তরে বিরোধীর মুখ হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন? তিনি কি নিয়ে আসবেন সামনের সারিতে অভিষেক ব্যানার্জিকে, নতুন করে দলটাকে গড়ে তুলবেন, নাকি তার মধ্যেই দলটা ভেঙে ছন্নছাড়া হয়ে যাবে? আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। চলুন আলোচনায় যাওয়া যাক। রাজ্যে যখন বিজেপি সরকার শপথ গ্রহণ করতে চলেছে আর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখন মমতা শিবিরে কি ঘটছে? নিজে টিকে থাকার জন্য আর পার্টিকে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি এবার কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? কিন্তু কি সিদ্ধান্ত? অনুগত কাউকে পদত্যাগ করিয়ে উপনির্বাচনের মাধ্যমে ফিরে আসা, নাকি তার দ্বিতীয় রাস্তা হতে পারে স্ট্রিট পলিটিক্স 2.0? মমতা কি রাজ্য রাজনীতির সীমানা ছাড়িয়ে নিজেকে জাতীয় বিরোধী রাজনীতির বড় মুখ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন বা চাইবেন? কিংবা ব্যাপক হারের পর মমতা হয়তো বুঝে গেছেন রাজনীতিতে এক নতুন প্রজন্ম উঠে আসছে, হয়তো তিনি ধীরে ধীরে নিজে ফ্রন্টলাইন থেকে সরে গিয়ে দলের ভিতর নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি করবেন? কি হবে মমতার মাস্টার প্ল্যান? নাকি মমতা অভিষেকের সব প্ল্যানই ভেস্তে যাবে যদি তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো নিয়ে একটু নড়াচড়া শুরু করে কেন্দ্রীয় সংস্থাগুলো? কি হতে পারে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? বিস্তারিত আলোচনায় যাচ্ছি, সঙ্গে থাকুন। আর কি বলছেন আপনারা লিখুন কমেন্টে। মমতার মূল প্ল্যান কি কামব্যাক নাকি কন্ট্রোলড ট্রানজিশন? কারণ তিনি যে ধরনের নেতা বা নেত্রী যাই বলেন না কেন, সহজে সাইডলাইন্ড হওয়ার মানুষ তিনি নন। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে একটা বড় প্রশ্ন রয়েছে, এটা কি তার ধ্বংসের শুরু নাকি ফিরে আসার প্রস্তুতি? মমতার মাস্টার প্ল্যান কি? রাজ্যের লাগাম হারিয়ে এবার কি তিনি খেলবেন জাতীয় রাজনীতির মাঠে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা দীর্ঘদিন ধরে দেখেছেন তারা জানেন তিনি সেই ধরনের নেত্রী নন যিনি পরাজয়কে নীরবে মেনে নিয়ে সাইড লাইনে চলে যাবেন। বরং তার রাজনৈতিক ইতিহাস বলছে চাপে পড়লেই তিনি নতুন মঞ্চ তৈরি করেন। তবে আগেই বলেছি, এবারের খেলাটা ফুটবল নয়, দাবা, যে খেলায় প্রথমেই কিস্তিমাত করে দিয়েছে বিজেপি, আর দর্শকরাও কেটে পড়েছেন। তবে কি খালি মাঠে একা মমতা লড়বেন, খেলবেন? তাই আজ সবচেয়ে বড় প্রশ্ন, নিঃসন্দেহে এটা কি মমতার রাজনৈতিক ডিক্লাইনের শুরু, নাকি আরো বড় কামব্যাকের প্রিপারেশন? কারণ বাস্তবতা হলো এই মুহূর্তে তিনি ক্ষমতায় নেই, তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি বিধায়কও নন, অর্থাৎ রাজ্যের সাংবিধানিক ক্ষমতার কেন্দ্র থেকে তিনি আপাতত বাইরে। তবে একটা কথা বলার আছে সাংবাদিক হিসাবে, কোনো কিছুকেই খুব সরল করে দেখাটা মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। অনেক কিছু করতে পারে, আর সেই দিকে নজর রেখেই বিজেপি চলবে, এটাই মনে করছেন জনগণ। কেননা বিজেপি সরকার গঠনের পর বিজেপির সামনে অনেক প্রশ্ন আসবে, অনেক সমস্যা আসবে। কেননা বিজেপি পাচ্ছে ঋণে জর্জরিত হওয়া একটা সরকার, দান ধ্যান
খেলা মেলা সব কিছু নিয়ে দিশেহারা একটা সরকার উপহার দিয়ে গেছে বিগত তৃণমূল। কিন্তু মমতা কি কখনো শুধু পদ দিয়ে রাজনীতি করেছেন? এটাও ভাবতে হবে, কেননা তার আসল শক্তি বরাবরই ছিল ইনস্টিটিউশনাল অফিসের চেয়ে বেশি মাস পলিটিক্স, ন্যারেটিভ কন্ট্রোল এবং স্ট্রিট মোবিলাইজেশন। আর এই কারণেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মমতার সামনে এখনও একাধিক সম্ভাব্য রাস্তা খোলা রয়েছে। সবচেয়ে সহজ পথ হল র্যাপিড কামব্যাক স্ট্র্যাটেজি, উপনির্বাচনের মাধ্যমে দ্রুত বিধানসভায় ফেরা, কোনো অনুগত বিধায়ককে আসন ছাড়তে বলা, নিজে সেখানে লড়ে জিতে আসা এবং আনুষ্ঠানিকভাবে বিরোধী নেত্রীর ভূমিকায় প্রবেশ করা। এটা করলে একটা স্পষ্ট বার্তা যেতে পারে, আমি এখনো মাঠে আছি। তবে প্রশ্ন হলো, তিনি কি শুধু বিরোধী নেত্রীর ভূমিকায় সন্তুষ্ট থাকবেন? অনেকে বলছেন একেবারেই না। তাহলে মমতার দ্বিতীয় পথ কি হতে পারে? স্ট্রিট পলিটিক্স 2.0। কেননা মমতার সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ ছিল তার আন্দোলন করার ক্ষমতা। সিপিএমের বিরুদ্ধে তিনি শুধু ভোটে জেতেননি, রাস্তার লড়াইয়ের মাধ্যমে ন্যারেটিভ বদলেছিলেন। তাই বিধানসভায় না থেকেও তিনি আবার মাস অ্যাজিটেশন পলিটিক্সে ফিরতে পারেন। কেন্দ্র বনাম বাংলা ন্যারেটিভ, বঞ্চনা বনাম অধিকার ন্যারেটিভ, পদযাত্রা, প্রতীকী অনশন এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গঠন। অর্থাৎ তিনি ইনস্টিটিউশনের বাইরে থেকে ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করার পথ নিতে পারেন। কিন্তু যারা তাকে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই জনতাকে এতই বোকা? এখন আপনারা জানেন বামফ্রন্ট এবারে কটা সিট পেয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে 2021 কটা সিট পেয়েছিল। মানুষ মনে রাখে, প্রতিবাদ জানায়। রাজনৈতিক নেতারা, মন্ত্রীরা যখন সে প্রতিবাদকে কানে তোলেন না, তখন মানুষ বেছে নেয়। যেটা এবারেও বেছে নিয়েছে। কাজে মানুষকে বোকা বানানো এতটা সহজ হবে বলে মনে করছে না জনগণ। তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় একটা সম্ভাবনা রয়েছে, ন্যাশনাল অপোজিশন পিভট। মমতা কি রাজ্য রাজনীতির সীমানা ছাড়িয়ে নিজেকে জাতীয় বিরোধী রাজনীতির বড় মুখ হিসাবে প্রতিষ্ঠা করতে চাইবেন? কেননা রাজ্যে ক্ষমতা না থাকলে নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ধরে রাখার সবচেয়ে বড় পথ হলো জাতীয় স্তরে নিজের ভূমিকা বাড়ানো। তিনি বলতে পারেন, আমি শুধু বাংলার নেতা নই, আমি জাতীয় বিরোধী শক্তির মুখ। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। মমতার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে মমতা এখন ব্রাত্য। কাজেই কতটা ভূমিকা তিনি রাখতে পারবেন জাতীয় রাজনীতির মাঠে? আসলে তিনি নিজেদের কর্মীদের বোঝাতে পারবেন, শুধু খেলা শেষ হয়নি, শুধু মাঠ বদলেছে। তবে আরেকটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, ধীরে ধীরে নেতৃত্বের হ্রাস, হস্তান্তর। হয়তো মমতা বুঝেছেন রাজনীতিতে একটা নতুন প্রজন্ম উঠে আসছে। হয়তো তিনি নিজেকে ধীরে ধীরে ফ্রন্ট লাইন থেকে সরিয়ে নিয়ে গিয়ে দলের ভিতরে নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য নেতৃত্বকে সামনে রেখে নিজে সরাসরি ফ্রন্ট লাইন থেকে সরে গিয়ে দলের মূল কৌশল নির্ধারণকারী কেন্দ্রীয় ভূমিকায় যেতে পারেন। কিন্তু এই সিনারিওর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তিনি কি আদৌ কন্ট্রোল ছাড়তে পারবেন? কেননা মমতার সারা জীবনের পলিটিক্যাল যে ব্র্যান্ড, সেটা গড়ে উঠেছে তার পার্সোনাল কমান্ডের ওপর। তার দল অনেকাংশে ইনস্টিটিউশন নয়, লিডার সেন্ট্রিক ইকোসিস্টেম। তাই কন্ট্রোল ছাড়ার চেয়ে কামব্যাকই হয়তো তার স্বাভাবিক প্রবৃত্তি। এটা মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক। আজ এই আলোচনাটা করছি কেন জানেন? কেননা বিরোধী নেত্রী মমতা কিন্তু খুব সহজ নয়। সেই কারণেই বামফ্রন্ট সেটা জানে, বিজেপিও সেটা জানে, আর সাধারণ মানুষও জানে। তাহলে মমতার মাস্টার প্ল্যান কি হতে পারে? সম্ভবত তিনটিরই মিশ্রণ। প্রথমে রাজ্যে রাজনৈতিক মাটিকে ধরে রাখা, বিধানসভায় ফেরার পথ খোলা রাখা এবং বিরোধী ন্যারেটিভ তৈরি করা। তারপর জাতীয় বিরোধী রাজনীতিতে ভিজিবিলিটি বাড়ানো।
ব্রডার কোয়ালিশন পলিটিক্সের জায়গা নেওয়া এবং একই সঙ্গে দলের ফিউচার লিডারশিপ স্ট্রাকচার শেপ করা। অর্থাৎ মমতার পরিকল্পনা হয়তো রিট্রিট নয়, রিপজিশনিং। এটা হয়তো পিছিয়ে যাওয়া নয়, বরং আরও বড় চালের আগে কৌশলগত একটা অবস্থান বদল। কি বলছেন আপনারা? লিখুন কমেন্টে। আপনারা কি চান? এতদিন ধরে যে দুর্নীতি এই সরকার করে গেছে, প্রতিবাদ করেও যার সমাধান হয়নি, সে মানুষ আজকে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাই মানুষ চাইছেন যথার্থ শাস্তি হোক, একই সঙ্গে মানুষ নজরও রাখছেন। তবেও অনেকে যেটাকে মমতার ডিক্লাইন ভাবছেন, সেটাই হয়তো পরবর্তীকালে কামব্যাকের একটা স্টেজিং গ্রাউন্ড। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধীরে ধীরে প্রভাব হারানো একটা আঞ্চলিক নেতৃত্বে পরিণত হচ্ছেন, নাকি আমরা দেখছি এমন এক কৌশলী রাজনীতিককে যিনি সাময়িকভাবে মঞ্চের পিছনে সরে গিয়ে আরও বড় প্রত্যাবর্তনের ছক কষছেন? আজ যেটা চোখে পড়ছে সেটা কি সত্যিই তৃণমূলের পতনের সূচনা? মমতা কি আবার ভবিষ্যতে খেলা ঘুরিয়ে দিতে পারেন, নাকি তার আগেই খেলা ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য পথের সন্ধান দিয়ে দিতে পারে ডবল ইঞ্জিন সরকার? সবটাই এখন বিজেপি সরকারের হাতে, ডবল ইঞ্জিন সরকারের হাতে। মমতার পরবর্তী লক্ষ্য কি হওয়া উচিত সেটা তিনি ও তার দল ভালো বুঝবেন। কিন্তু বাংলার সাধারণ মানুষ যে চিন্তাগুলো করছিলেন এতদিন ধরে, সেগুলোই আপনাদের সামনে আমি আজকে উপস্থিত করলাম। বাংলায় মমতা কামব্যাক করবেন, নাকি জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নেবেন, কিংবা মমতার রাজনৈতিক কেরিয়ারের এখানেই ফুল স্টপ? শুরু হবে নতুন জমানা, ডবল ইঞ্জিন সরকারের জমানা। মন্তব্যে জানাতে ভুলবেন না, আর দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, আপনার চ্যানেল। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে আমরা নতুন ভিডিও নিয়ে আসব, নতুন বাংলার জনগণের জন্য। যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আর আপনাদের সুচিন্তিত মন্তব্য লিখুন কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে।